আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মোটরসাইকেলের ক্লাস প্লেট বাটি বারবার চেঞ্জ করার পরে বা লাগানোর পরেও সেটা কেন নষ্ট হয়ে যায়, এই পেরেশানিতে আমরা অনেক সময় অনেকেই থাকি যে ক্লাস প্লেট বাটি বারবার চেঞ্জ করে লাগাই তারপরও নষ্ট হয়ে যায় এবং লাগানোর পরে সেটা বেশি দিন টিকে না। হ্যাঁ, একটা লাগানোর পরে হয়তো 1 বছর 1.5 বছরের সর্বোচ্চ যায়, এর বেশি যায় না, তো 1 বছরের বেশি টিকে না। এই ধরনের সমস্যা হলে কেন হয় এবং এটার পার্মানেন্ট সমাধান কি? যেমন একটা ক্লাস প্লেট বাটি আপনি লাগালেন, সেটা দিয়ে মিনিমাম অন্তত 30, 35, 40 হাজার কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। এটা চালানো যায় না, কারণ কি, কেন হয়, এই সমস্যাটা কি কারণে আসে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সরাসরি আপনাদেরকে দেখাবো কি কারণে হয়। প্রথমে আমি আপনাদেরকে দেখাই ক্লাস প্লেট বাটি, সেটা আপনি নতুন নেন বা বাটি অনেকে কাজ করে রিপেয়ার করে নেয়, সেটা নিতে পারেন, সমস্যা নেই। আবার অনেকে অরিজিনাল ক্লাস প্লেট বাটি সেট করে, আবার অনেকে কিন্তু ডুপ্লিকেট বাটিও লাগিয়ে নেয়। ডুপ্লিকেট ক্লাস প্লেট লাগান বা অরিজিনাল লাগান, সমস্যা নেই, সেটা দিয়ে মোটামুটি ডুপ্লিকেটও যদি আপনি লাগান তাহলে সেটাও অন্তত 2 বছরের মতো চলবে। তবে যদি একটা কাজ আপনাকে করতে হবে বা একটা কাজ মেকানিক ভাই যারা আছেন তারা এই কাজটা করবেন, তাহলে হচ্ছে যে পার্মানেন্ট সলিউশন আপনারা পেয়ে যাবেন। সেটা কি? ক্লাস প্লেট বাটি অরিজিনাল হোক বা ডুপ্লিকেট সেটা বিষয় না, অরিজিনালটা হলে মিনিমাম 40, 50 হাজার কিলোমিটার আপনি চালাতে পারবেন, এর বেশি অনেক সময় যাবে যদি চালক ভালো হয়, ভালোভাবে চালাতে পারে। তো মূলত মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই যে ক্লাস প্লেট হাউজিং বলা হয়, ক্লাস হাউজিং বা এই যে পিনিয়ামওয়ালা, দেখুন এই যে পিনিয়াম আছে, এই যে পিনিয়ামওয়ালা বাটিটা আছে, এইটার ভিতরে হচ্ছে টোটালি ক্লাস প্লেট বাটিটা বসানো থাকে। এইটাতে মেইন প্রবলেম বা মেকানিজম থাকে এইটাতে, এইটার কারণেই আসলে মূলত ক্লাস প্লেট বাটিগুলো দ্রুত নষ্ট হয়, ক্লাস প্লেট চার হয়। এবং অনেক মোটরসাইকেল দেখবেন যখন ক্লাচ চাপ দিয়ে গিয়ার দিয়ে দাঁড়িয়ে থাকেন তখন ধাক্কা দেয় বা নক করে, সামনের দিকে ধাক্কা দিয়ে দেয়, সামনের দিকে চলে যেতে চায়। তো এই সমস্যাটা হওয়ার কারণ কি সেটাও আপনাদেরকে দেখাবো, সমাধান কি। ওকে, তো যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। আসলে মেইন প্রবলেমটা হচ্ছে ক্লাস হাউজিং। এই ক্লাস হাউজিং এর যে যেখানে ক্লাস প্লেট বাটে, আপনার কাছে থেকে একটু খেয়াল করবেন, আমি ক্যামেরাটা কাছে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে, একটু খেয়াল করে দেখুন। এই যে উপরে এই সাইডটাতে একটু খেয়াল করুন, এই যে দেখুন গর্ত গর্ত দাগ দাগ হয়ে গেছে, এই যে এই সাইডটাতে। ওকে, তারপরে এদিক থেকে ঘুরিয়ে দেখালে আর একটু ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। ক্যামেরার সামনে যদি আমি ধরি, একটু খেয়াল করে দেখবেন, এই যে দেখুন, এই যে দেখেন গর্ত গর্ত হয়ে গেছে দাগ। এইগুলো তো হয় কি, যে ক্লাস প্লেটটা যখন আপনি ক্লাস করেন তখন এগুলোর কারণে ছড়াতে পারে না ক্লাসটা। এই যে দেখুন এইখানেরটা একটু খেয়াল করুন কত বড়, এই যে দেখুন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখুন, এগুলো কিন্তু অনেক বড় গর্ত। হ্যাঁ, খেয়াল করে দেখুন এই পাশেরটা কাছে থেকে, এই যে দেখুন, এইবার একটু খেয়াল করে দেখুন, এই যে এটা একটু খেয়াল করুন। হ্যাঁ, এই যে দেখুন এই যে গর্তটা, এইটা অনেক মেকানিক ভাইরা মিস করে, অনেকে খেয়াল করে না, যারা নতুন বিশেষ করে তারা বুঝতে পারে না যে এই গর্তগুলো প্রতিটা জায়গায় আছে। দেখেন আমি যদি ঘোরাচ্ছি একটু খেয়াল করে দেখুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই স্পট গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন প্রত্যেকটা জায়গায় স্পট গুলো আছে। হ্যাঁ, এই স্পট গুলো হচ্ছে এইগুলোর কারণে ক্লাস প্লেট এখানে আপ ডাউন করতে পারে না, আটকে যায়। ফলে কি হয়, যে অরিজিনাল ক্লাস প্লেট হলেও সেটা চার হয়ে যায়, টাল হয়ে যায় এবং দ্রুত নষ্ট হয়ে যায়। একুরেট ক্লাসটা কাজ করতে পারে না, বা ক্লাসটা যেটা যেভাবে চাপার কথা সেভাবে চাপতে পারে না। এর ফলে যেটা হয় যে নতুন বাটি সেট লাগানোর, অরিজিনাল কোম্পানি থেকে এনে লাগানোর ফলেও কিন্তু নষ্ট হয়ে যায়। এটাই একমাত্র কারণ, যেটা অনেকেই এই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করলাম, যেটা অনেকেই এই কাজটা করে না বা এটা খেয়াল করে না। হ্যাঁ, এইটা যদি এখানে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, কিভাবে করতে হবে, কি দিয়ে করতে হবে। এটাকে প্লেন করে সমান করে দিতে হবে। যখন এটাকে প্লেন বা সমান করে দেওয়া হবে তখন হচ্ছে এইটা একুরেট ক্লাসটা কাজ করবে, তখন 2-3 বছরে ক্লাস প্লেট বাটি নষ্ট হবে না। সেটা যদি আপনি ডুপ্লিকেট ক্লাস প্লেটও লাগান এবং ডুপ্লিকেট ক্লাস বাটিও যদি লাগান তাহলে 2-3 বছরে কিছু হবে না। কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যে ডুপ্লিকেট যে ক্লাস বাটিটা আপনি লাগাচ্ছেন সেটার যে মাপ, বাটির প্রত্যেকটা বাটির একটা মাপ থাকে। ডুপ্লিকেট বাটি হয় কি, মাপে মোটা থাকে অথবা পাতলা থাকে, তখন প্রবলেম দেখা দেয়, কিন্তু নষ্ট হবে না। এই মাপটা আপনাকে দেখতে হবে মোটা আছে নাকি পাতলা আছে, সেটা আপনি যদি একুরেট ব্যালেন্স করে লাগাতে পারেন, ডুপ্লিকেট লাগালেও সেটা 2-3 বছর চলবে। এগুলো হলো গোপন বিষয়, যেগুলো টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম, এটা সচরাচর কেউ আপনাদের সাথে শেয়ার করবে না। ডুপ্লিকেট লাগালেও 2-3 বছর যাবে, কিন্তু লাগানোর কিছু টেকনিক আছে, বাটির একটা মাপ আছে। এই বাটি সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন, অথবা চ্যানেল ঢুকে দেখে আসবেন। তো এখন যেহেতু মেইন প্রবলেম হয় পুরোনো বাইকের ক্ষেত্রে, ক্লাস প্লেট যখন একবার চলে, নতুন বাইক একবার ক্লাস যখন চলে, চলার পরে ধরেন 30, 35, 40 হাজার কিলোমিটার বা 50 হাজার কিলোমিটার আপনি চালালেন, চালানোর পর যখন ক্লাস প্লেট চেঞ্জ করলেন, তখন
যখন চেঞ্জ করবেন তখন এই কাজটা করতে হবে বা এটাকে চেক করে দেখতে হবে স্পট বা দাগগুলো আছে কিনা, গর্ত গর্ত যে আমি আবারও দেখাই আপনাদেরকে। দেখুন এই যে দেখুন মুখের কাছে খেয়াল করুন, এই যে হ্যাঁ এই যে খেয়াল করুন এই দাগগুলো গর্ত, পুরোটা জায়গায় দেখবেন গর্ত হয়ে গেছে। তো এইটাকে ঘষে সমান করে দিতে হবে, প্লেন করতে হবে। কিভাবে প্লেন করতে হবে দেখাই। আমার কাছে দেখুন এটা হচ্ছে যে ফাইল বলা হয় বা আমরা এটাকে ফাইলই বলি সাধারণত। এই যে দেখুন এইটা দিয়ে আপনাকে ঘষে দিতে হবে যেই সাইডটাতে স্পট আছে বা দাগ আছে। যেমন এই সাইডটাতে বাটিটা তো এই দিকে ঘুরবে, যখন এইদিকে ঘুরবে এই সাইডটাতে ক্লাস প্লেট গুলো, যে ক্লাস প্লেট গুলো থাকে যেটাকে ফ্রিকশন প্লেট বলা হয়, সেটা কিন্তু এইখানে প্রেসার দেয়, এই জায়গাটাতে প্রেসার দেয়। তো যেখানে প্রেসার দেয় সেই জায়গাগুলোই আসলে গর্ত হয়ে যায়। দেখুন আমি আবার একটু দেখাই, এই যে দেখুন এই যে হ্যাঁ গর্ত হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে কি করব আমি, এইটা দিয়ে এই যে ফাইল যেটা আছে এটা দিয়ে ঘষে দিব, এটাকে ঘষে দিতে হবে, ঘষে সমান করে দিতে হবে। তো আমি একটা একটা করে যতগুলো আছে এই যে দেখুন আমি কিন্তু আপনাদের সামনে সরাসরি ঘষে ক্লিন করতেছি। এই যে দেখুন আমি এটা ঘষে দিব এবং ঘষার পরে যে প্লেন হবে সেটাও আপনাদেরকে দেখাবো। আমি পুরো বাটিটাই ঘষবো, কারণ এটা আমার এক কাস্টমারের বাইক, আমি নিজে খুলেছি। এটা ক্লাস প্লেট বাটি আমি এখন চেঞ্জ করব। এর আগে 2বার করা হয়েছে, তাই সেগুলো কিন্তু আসলে ওইভাবে টিকে নাই বা লাস্টিং দেয় নাই। ছোট ঘরগুলো যে ছোট দাগ দেখে যেখানে এখানে কিন্তু একটা ক্লাস প্লেট বসবে, এটাকেও কিন্তু এভাবে ঘষে দিতে হবে। এরপরে দেখুন এই যে আরেকটা, একটার পর একটা। এবারে কিন্তু দ্বিতীয়টা যেটা ছিল সেটা কিন্তু আমি এখন ঘষার যে কাজ সেটা কিন্তু করতেছি। এই জিনিসগুলো কিন্তু আপনাকে চেক করতে হবে যখন মেকানিক ভেদে যখন কাজ করবেন। এটা কিন্তু মেকানিক ভেদের বিষয়, এটা কিন্তু কোনো বাইকে মালিক যে তার কিন্তু এটা বিষয় নাই, তার কিন্তু এটা দেখারও কিছু নাই, কিন্তু যারা কাজ করবেন তাদের বিষয়, মেকানিকদের বিষয়। এই জিনিসগুলো আপনারা করে দিবেন, তাহলে আপনার সমস্যা নেই। ডুপ্লিকেট বাটিও যদি লাগান তাতেও কোনো সমস্যা নেই, ডুপ্লিকেট ক্লাস প্লেটও যদি লাগান কোনো অসুবিধা নেই, সেটা অনায়াসে 2-3 বছর চলে যাবে। বা 20-30-25 হাজার কিলো ডুপ্লিকেট ক্লাস প্লেট বাটি দিলেও সেটাও 30-35 হাজার কিলোমিটার বা 40 হাজার কিলোমিটার পর্যন্ত কাস্টমার চালাতে পারবে, যদি চালক ভালো হয়। আমি বারবার বলতেছি এই কারণে, অনেক সময় চালক খারাপ থাকে, চালানোর কারণে অনেক সময় ক্লাস প্লেট বাটি নষ্ট হয়, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আর নরমালি এই কাজটা যদি আপনারা করে দেন, এখানে হয়তো আমার 10 মিনিট সময় লাগবে। আমার ভিডিও যেহেতু আমি শুট করতেছি, দেখেন না ভিডিওটা শেষ করতে কতক্ষণ সময় লাগে আর এইটা ঘষতে আমার কতটুকু সময় লাগে। হ্যাঁ পুরোটা দেখতে থাকুন কতক্ষণ সময় লাগে দেখুন। আমার কিন্তু প্লেন, যেটা প্লেন স্মুথ থাকতে হবে, একদম প্লেন হতে হবে। হ্যাঁ যে দাগ গুলো আপনাদেরকে দেখিয়েছি সেই দাগ গুলো এখানে আর থাকবে না। দেখুন আমি একটার পর একটা কিন্তু ঘষতেছি এবং আমি কিন্তু ঘষতেছি এবং সাথে কথাও বলতেছি। এমন না যে আমি ভিডিও আগে ঘষে পরে কথা বলতেছি। দেখুন একদম ইজি, কিন্তু একদম খুবই সহজ সিম্পল বিষয়। 10 মিনিট হয়তো সময় লাগবে বা 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট সময় লাগলেও এটা যদি আপনি করে দেন তাহলে ওই যে বললাম অরিজিনাল কালার, ডুপ্লিকেট যদি 14 নাম্বার ক্লাস প্লেট দিয়েও বাটি লাগিয়ে দেন সেটাও 3 বছর আরামসে চলবে। হ্যাঁ এই যে দেখুন এগুলো নতুন, বিশেষ করে নতুন যারা কাজ শিখতেছে তাদের জন্য হেল্পফুল হবে। তারা এই জিনিসগুলো শিখে রাখা দরকার, তাদের জানানো দরকার। কারণ নতুন ছেলেবেলা যারা যেখানে কাজ করে তাদেরকে কিন্তু অনেক গোপনীয় টিপস বা অনেক গোপনীয় টেকনিক যেগুলো থাকে মেকানিকদের, সেগুলো তারা শিখায় না বা হাতছাড়া করে না বা শিখাতে চায়ও না অনেক সময়। তাদের জন্য মূলত ভিডিও করি, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। ভাই ভিডিওতে লাইক এবং শেয়ার দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কারণ আপনাদের জন্যই মূলত ভিডিওগুলি তৈরি করি। এবং এই যে গোপন টিপস গুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করি, এগুলো হয়তো আপনি আমার আগে আপনি চ্যানেলে দেখবেন যে হয়তো অনেকে এগুলো শেয়ার করেনি। আমি কিন্তু এর আগেও এই ধরনের অনেক ভিডিও, ইলেকট্রিক ওয়ারিং ইঞ্জিন সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি আমি দিয়ে রেখেছি, যারা কাজ শিখতেছে তাদের জন্য, তাদের যাতে উপকার হয়, তারা যাতে খুব সহজে দ্রুত কাজ শিখতে পারে, সঠিক কাজটা যাতে শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, তাদের জন্য কিন্তু মূলত ভিডিওগুলো আমার তৈরি করা এবং শুট করা। দেখুন এখানে যে আমার কথা বলতে বলতে আমার কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি, আমার কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে, 2-1টা আছে। দেখুন প্লেন করে দিয়েছি, সামান্য ছোট্ট একটা 5 মিনিট বা 10 মিনিটের কাজ। এইটুক কাজের জন্য কিন্তু আমার কিন্তু ঘষা শেষ হয়ে গেছে। হ্যাঁ এইটুক কাজের জন্য কিন্তু আপনি ডুপ্লিকেট ক্লাস প্লেট লাগালেও সেটাও কিন্তু 3 বছর অনায়াসে আরামসে চালাতে পারবে। শুধু টেকনিকের বিষয়, টেকনিক কাজ জানাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ছোটখাটো টেকনিক গুলো যদি জানা থাকে না, সেগুলো পরবর্তীতে অনেক বড় কাজে আসে। হ্যাঁ এই যে দেখুন, হ্যাঁ এইবার আপনারা একটু খেয়াল করুন, কাছে থেকে দেখাই। এখন একটু দেখুন তো স্পট গুলো কি আছে, নেই। হ্যাঁ সমান হয়ে গেছে, খেয়াল করুন। এই যে এই জায়গাটা দেখুন, দেখুন আবার একটা ঘুরে এইটাতে খেয়াল করুন, এইখানে আমার ক্লাস প্লেট গুলি লাগবে। হ্যাঁ আবার খেয়াল করুন আরেকটা ঘুরে, এই যে দেখুন এখন তো প্লেন হয়ে গেছে। আগে যে দাগগুলো ছিল সেগুলি কি আছে, নেই, সেগুলো কিন্তু এখন চলে গেছে। এই যে দেখুন প্লেন হয়ে গেছে, তাই না, একদম প্লেন হয়ে গেছে। এই যে হ্যাঁ তো এইভাবে প্রত্যেকটাই যে প্লেন করে দিতে হবে। এই যে দেখুন প্রত্যেকটাই প্লেন করে দিতে হবে। আমি 2 সাইডই ঘষে দিব, শুধু এক সাইড আমি আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য করলাম। এই যে দেখুন পুরোটাই আমার কত মিনিট সময় লেগেছে, সর্বোচ্চ 5 মিনিট সময় লেগেছে। বাকিগুলো ঘষতে কিন্তু আমার এরকম 5 মিনিট সময় লাগে। তো সর্বোচ্চ 10 মিনিট সময় যদি লাগে, লাগানোর পরে যদি আমি ডুপ্লিকেট ক্লাস প্লেট বাটি দিয়েও যদি আমি লাগাই, বাটি ডুপ্লিকেট বললাম যে
বাটির মাপটা ঠিক থাকতে হবে। প্রত্যেকটা বাইকের বাটির একটা হাই মাপ থাকে, লো মাপ থাকে, সেটা আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে কতটুকু হাই থাকবে কতটুকু লো থাকবে। একুরেট হাই রেখে ডুপ্লিকেট ক্লাস প্লেটও যদি দেন, এভাবে কাজ করে দেন, সেটাও 3-4 বছর অনায়াসে চলবে। কাজের কিছু টেকনিক আছে, কিছু সিস্টেম আছে। কোম্পানি যখন নতুন বাটি থাকে তখন কিন্তু এই স্পট গুলো বা এই দাগগুলো তখন কিন্তু থাকে না, তাই না? তখন কিন্তু সেগুলো থাকে না। এটা কখন আসে? এগুলো আসে হচ্ছে পরে, যখন একটা বাইক চলে, চলতে চলতে কিন্তু এই স্পটগুলি দাগগুলি পড়ে যায়, তখন কিন্তু এগুলোকে আপনাকে ঘষে পরিষ্কার করে ক্লিন করে দিতে হবে। যেমন আমি এখন পুরোটাই করব, কারণ আমি একটা করে ছেড়ে দিব বা রেখে দিব, এক সাইড করবো, আমি দুই সাইডই ঘষে দিব। দুই সাইডে আমি ভালোভাবে, কারণ দুই সাইডে কিন্তু ক্লাচ প্লেট চাপ লাগে, প্রেসার পড়ে, দুই সাইডেই চাপ লাগে। তো দুই সাইডে আমি ঘষে দিব, আমি এক সাইড ঘষে দিব না। অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায় যে ক্লাস হাউজিং বা বাড়িটা কোন দিকে ঘোরে রানিং এ। তো সেই ক্ষেত্রে যেটা করবেন যে আপনি দুই সাইডে ঘষে দিতে পারেন, দুই সাইড ঘষতে তো কোনো অসুবিধা নেই, বরঞ্চ উপকার আছে, লাভ হবে, তাই না? তা আমি যেহেতু আমার 5 মিনিট সময় লাগে, আমি দুই সাইডে ঘষে দিব। ঘষে যদি এখানে আমি ডুপ্লিকেট ক্লাস, অরিজিনাল দিলে তো আমার সেটা তো চলবেই। হ্যাঁ, অরিজিনালটা দিলে সেটা তো অরিজিনালের মতো চলবেই, সেটা তো অনেকদিন যাবেই, বরঞ্চ লাইফটা আরো বেড়ে যাবে, অনেক দিন চলবে, বেশি দিন চালাতে পারবে। অরিজিনালটা কোম্পানি থেকে নতুন সেটআপটা যেভাবে আসে, সেটা যতদিন চলে অরিজিনালটা ততদিনই চলবে যদি এইভাবে ঘষে দেন। আর ডুপ্লিকেটটা যদি লাগান, সেটা হচ্ছে যে অরিজিনালটা যদি 3 বছর যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে ডুপ্লিকেটটা আপনি লাগালেন, সেটাও 2 বছর যাবে। কিন্তু সেক্ষেত্রে বাটির মাপটা একুরেট থাকতে হবে, তা না হলে অন্য সমস্যা দেখা দিবে। বাটি যদি হাই বা লো হয়, তখন গিয়ারের সমস্যা দেখা দিবে, অথবা চেইনের সাউন্ডের সমস্যা দেখা দিবে, সেটা জানতে হবে। তবে না বুঝে কখনো ডুপ্লিকেট ক্লাচ প্লেট বাটি আপনারা লাগাবেন না, কারণ ডুপ্লিকেট ক্লাচ প্লেট বাটি, যেটা বললাম যে মাপটা হচ্ছে মেইন। মাপ যদি আপনি ঠিকভাবে রাখতে পারেন, বুঝতে পারেন, দিতে পারেন বাটির হাই লো এর, তাহলে ডুপ্লিকেট লাগালেও কোনো অসুবিধা নেই, আপনি আরামসে 2-3 বছর চালাতে পারবেন। এগুলো হচ্ছে কাজের টেকনিক ভাই, কেউ বলবে না, কেউ শেখাবে না। হ্যাঁ, যেহেতু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখেন, তাই আপনাদের সাথে কিন্তু এই গোপনীয় টিপসগুলি শেয়ার করি। আরো অনেক টিপস আছে, আরো অনেক গোপনীয় অনেক বিষয় আছে, যেগুলো আপনার সাথে ধীরে ধীরে আস্তে আস্তে শেয়ার করব। যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই হেল্পফুল হবে, পাশে থাকবেন এবং ভিডিওগুলি দেখবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে ঢুকে চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে, সেগুলো একটু দেখে আসবেন, কারণ সেখানে অনেক ইনফরমেশন, ইলেকট্রিক থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে অনেক ইনফরমেশন আপনারা পাবেন। আর আমার চ্যানেলে কিন্তু আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে আমার চ্যানেলে মাল্টি ব্র্যান্ডের সব ব্র্যান্ডের মোটরসাইকেলের কাজ করা হয়, রিপেয়ারের ভিডিও দেওয়া হয়। অনেকে আছে যে কোনো একটি ব্র্যান্ডের বাইকের কাজ করে বা সেটাই দেখায়, আমার কাছে কিন্তু সেটা পাবেন না। সব ব্র্যান্ডের সব ধরনের মোটরসাইকেল, জাপানি বলেন, চাইনিজ বলেন, থাইল্যান্ড বলেন, সব ধরনের ব্র্যান্ডের মোটরসাইকেলের কাজের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, সব ব্র্যান্ডের। আপনারা দেখবেন, সেখানে অনেক ইনফরমেশন পাবেন যেগুলো আপনার জন্য হেল্পফুল হবে। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু সময়ও পার হয়ে গেছে 10 মিনিট, আমার কিন্তু কাজও শেষ হয়ে গেছে। এটা কিন্তু আহামরি এমন না যে অনেক সময় লাগবে বা খুব বেশি পরিশ্রম হবে, সেরকমটা না। আমি কিন্তু রানিং এ কথা বলতেছি এবং কথা বলার পাশাপাশি কিন্তু আমার যে কাজ, সেটাও কিন্তু আমি করতেছি। তো এইভাবে আপনারা এই ছোট কাজ, সামান্য একটা কাজ 10 মিনিটের কাজ করে দিলে কিন্তু এখানে মেকানিকদের অনেক সময় ইনকামও বেশি করতে পারবেন, তাই না? যে এই কাজটা করে দিলেন, বাটি একটা 2 বছর 3 বছর চললে কিন্তু কাস্টমার খুশি, তাই না? সেই জায়গায় আপনি যদি একটু কম দামি বাটিও লাগিয়ে দেন, হয়তো আপনার 2 টাকা থাকবে, কিন্তু বাটিটা তো অনেকদিন চলবে, কাস্টমার কিন্তু হ্যাপি, কাস্টমার কিন্তু খুশি থাকবে যে হ্যাঁ, আমার টা অনেকদিন চলেছে, আমার ক্লাসমেট বাটিটা লাগানো ভালো হয়েছে। যে আপনি কোনটা লাগিয়েছেন সেটা তো আপনি জানবেন, কাস্টমার তো জানবে না, তাই না? কিন্তু এই কাজগুলো করে দিলে সেক্ষেত্রে দেখা যায় যে 2 টাকা আপনার লাভও বেশি থাকবে। 10 মিনিট সময় নষ্ট হবে, হোক না, অসুবিধা কি? একটা ফাইলের দাম আর কয় টাকা? না, আমি দামটা বললাম না, আপ ডাউন করতে পারে, কয় টাকা? বেশি না, অল্প টাকা দাম। এটা ফাইল কিনে রাখলে 10 মিনিট সময় লাগবে, কাজ করতে কতক্ষণ? আমি কিন্তু নিজের হাতে করে দেখাবো বলে আপনাদেরকে দিচ্ছি, নিজের হাতে করে করি এই কারণে, কারণ হচ্ছে যদি বা দোকানে ছেলে পেলে বা অন্য কাউকে দিয়ে করানো হয়, সেক্ষেত্রে দেখা যায় যে যেই ফিনিশিংটা আমি চাচ্ছি, যেটা ভালো হবে, সেটা কিন্তু দোকানে ছেলে পেলে বা অন্যকে দিতে পারবে না। আমারটা আমার মন মতো হবে, বিদায় কিন্তু এগুলো যেহেতু সেন্সিটিভ একটা বিষয়, ক্লাস প্লেট বাটির বিষয়, যার জন্য আমি কি করি, এগুলো আমি নিজের হাতেই কিছু কিছু জিনিস নিজে কাজ করি। দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় শেষ, প্রায় বলতে আমার শেষ হয়ে গেছে, আমার এখানে আর ঘষার মতো নেই। আমি এখন পুরোটাই আপনাদেরকে দেখাবো। বড়গুলো তো, বড় গ্যাপ গুলো তো ঘষেই দিবেন, পাশাপাশি ছোটগুলো, এই যে ছোটগুলো থাকে, ছোটগুলিতেও দেখবেন স্পট দাগ থাকে, ক্লাস প্লেটের ছোটগুলিতেও দাগ থাকে, সেগুলোও ঘষে দিতে হবে। যে দেখুন, আমি সেগুলো এই ছোটটা ঘষে দিচ্ছি, এই যে দেখুন, ছোট গ্যাপটাতে যে ক্লাস প্লেট বসে, সেই জায়গাটা ঘষে দিচ্ছি, এটাও ঘষে দিতে হবে, কারণ একটা প্লেট তো এখানে থাকে, ফ্রিকশন প্লেট যেটাকে বলা হয় আর কি, যেটা আমরা ক্লাস প্লেট বলি, এটা আসলে মূলত ফ্রিকশন প্লেট। এই জায়গাগুলো একটু ঘষে দিবেন, ছোট জায়গাগুলো আপনারা এভাবে ঘষে দেখুন। আমার 10 মিনিট সময় লাগলো, আমার কাজ শেষ, ঘষা শেষ। এখন যদি আমি 14 নম্বর ক্লাস প্লেটও লাগাই, কোনো অসুবিধা নেই, 2-3 বছর অনায়াসে চলবে।
এইভাবে ঘষে আপনারা লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে দেখা যাবে অরিজিনাল যদি লাগান তাহলে তো কোনো কথাই নেই, অরিজিনালটা তো অরিজিনাল, সেটা তো অনেক দিন চলবে, সহজে নষ্ট হবে না। যারা পেরেশানিতে আছেন যে ক্লাস প্লেট বাড়ি বারবার লাগানোর পরও 6 মাস 1 বছরের ভিতরে বারবার নষ্ট হয়, তারা এই কাজটা অবশ্যই করবেন, তাহলে আর 6 মাস 1 বছরে নষ্ট হবে না। দেখুন আমি একটু এখন আপনাদেরকে দেখাই, যেহেতু ঘষার কাজ আমার প্রায় বলতে আমার ঘষার কাজ শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন একটু খেয়াল করে দেখুন, দুই সাইড থেকে একটু খেয়াল করবেন ভালোভাবে, দেখুন। হ্যাঁ, এই যে দেখুন এখানে যে গর্ত 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 গুলো ছিল সেটাকে একদম টোটালি ক্লিন হয়ে গেছে দুই সাইড থেকেই, দেখুন খেয়াল করুন। এই যে এইভাবে ঘষে দিলে ক্লাস প্লেট বাটি দীর্ঘদিন চলবে, দীর্ঘদিন চালাতে পারবেন, ভালো থাকবে, কাস্টমারও হ্যাপি হবে, আপনি লাগিয়েও 2 টাকা ইনকাম করতে পারবেন, যাতে বদনাম হবে না কাজের। এই ছোট কাজ 10 মিনিটের কাজটা আপনারা করে দিন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।